আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে হামিদার হেসেলে স্বাগতম জানাচ্ছি। হঠাৎ করে আমাদের সবার বাদাম দেখে বাদামি খেতে ইচ্ছে করলো। এটা বানানো কিন্তু অনেক সহজ, 10 মিনিটেই বানিয়ে ফেলা যাবে এরকম একটি রেসিপি। খুব সহজ উপায়ে আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। এখানে 2 কাপ খোসা ছাড়ানো বাদাম নিয়েছি, আর এদিকে ক্যারামেল বানানোর জন্য একটি প্যানে 1 কাপ চিনি নিয়েছি। এখন এই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করতে কিন্তু একদম পানি ব্যবহার করা যাবে না, এটা কিন্তু অটোমেটিকই গলে ক্যারামেল তৈরি হবে। পানি দিলে এতে সময় অনেক বেশি লাগবে, তখন চিনি দলা পেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখুন, চিনি গলতে গলতে কিন্তু বাদামি কালার হয়ে গিয়েছে। চিনিটা পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত কিন্তু বাদামগুলো দেওয়া যাবে না। এইবারে এইখানে 1 চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, বাটারটা দিলে আপনার বাদামিটা খেতে অনেক ভালো লাগবে, সাথে ফ্লেভারটা অনেক ভালো আসে। চুলার আঁচ কিন্তু হাই হিটে দেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। পারফেক্টলি ক্যারামেল তৈরি করার পর এখানে বাদামগুলো দিয়ে দিতে হবে। এখানে বাদামগুলো কিন্তু আগে থেকেই টেলে রাখা ছিল। আচ্ছা, এইবার বাদামগুলো দিয়ে আর বেশিক্ষণ জাল দেওয়ার প্রয়োজন নেই। চীনা বাদামগুলো ক্যারামেলে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রসেসটি যত তাড়াতাড়ি করবেন ততই ভালো। এখানে একটি থালে বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম, তার মধ্যে বাদামের মিশ্রণগুলো ঢেলে নিয়েছি। খুব ভালো মতো খুচরুন দিয়ে ছড়িয়ে নিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট ভাবে সেট হয়ে যাচ্ছে। আনুমানিক সেট হতে 20 থেকে 25 মিনিট লাগতে পারে। দেখুন বাদামিটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই বেকিং পেপার দেওয়ার কারণে এটা কিন্তু খুব ভালোভাবে খুলে আসছে। অনেকেই এটাকে ছুরি দিয়ে অনেকভাবে স্লাইস করে নেয়, কিন্তু আম্মু এখানে হাত দিয়েই ভেঙে খাচ্ছিল। কতটা সুন্দর পারফেক্ট ভাবে মোচমোচা হয়েছে। দেখলেন তো কত সহজেই বাদামি বানিয়ে ফেললাম। এটা দেখে আপনাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে কমেন্টে জানাবেন। ছোটবেলায় তো আমরা গ্রামে অনেক খেয়েছি, কিন্তু এখন আমরা ঘরেই তৈরি করে ফেলতে পারি। আমাদের বাসায় ছোট বড় সবাই অনেক পছন্দ করে। এটার কিন্তু আরো একটি নাম আছে যেটা আমরা ছোটবেলা থেকে জানি। এটিকে অনেকেই কটকটি বা বাদামের খাজা নামেও চিনে থাকবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।